কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান, আর এটার নামই তো আল্লাহ করে সংবিধান। এবার আপনি দাড়ি পাল্লায় আমার ডান পাটা কেটে উঠায় দেন কোরআন আইন দিয়ে, কোরআন আইন দিয়ে ডান পা কাটেন, দাড়ি পাল্লার বাম দিকে রাখেন, আর দাড়ি পাল্লার ডান দিকে ওর ডান পা রাখেন। এবার টান দেন, দেখবেন দুই পাশে দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কি না? এবার যুবকদের বিয়ের কথা বলার পালা। যুবকরা কি মরে গেছো না বেঁচে আছো সবাই? পার্লামেন্টে আইন করা আছে 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে তার জামাইকে ধরে জেলখানায় ভরে দেওয়া হবে। তোমরা এত আস্তে ঠিক বললে ওয়াজ ইয়ে নেই হো सकता। বলো কথা ঠিক আছে কিনা বলো। এখন প্রশ্ন তোমাদের কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালাল ভাবে বিয়ে করতে না পারে, তাহলে 17 বছরের যেই মেয়েটা মমইন পার্কে গিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে, তার বিচারটা কেমন হবে এটা আমি জানতে চাই আমার যুবক ভাইরা। বলো 18 বছরের আগে বিয়ে করলে আইন পাস হয়, আর হারাম করলে আইন পাস হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতি দিয়ে। 18 বছরের অনেক মেয়েরা আছে, বয়স মাত্র 16 থেকে 17, 18 হয় নাই, টিকটকে বোরকা খুলে নেচে বেড়ায়। আর আমি জানি হক কথা বললে মায়েরা তো আমাকে অনেক ভালোবাসা সম্মান করে, আমি জানি এখন যে কথাটা বলবো অনেক মায়েরা আমাকে অপছন্দ করবেন, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি যা সত্য তাই বলছি। বগুড়ার মমইন পার্কে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকা ওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে হাত মোজা আর পা মোজা, यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। ফেরেশতা ফেরেশতা রাইট, কনফার্ম জান্নাতি। কিন্তু আমি যখন দেখি কোন মেয়ে হিজাব পরে নিকাব পরে প্রেম করে, ওর কানে কানে গিয়ে বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ভাই। আচ্ছা তোমরা বলো তো, কোরআন কি বিয়েকে কঠিন করেছে না সহজ করেছে? আপনারা আমাকে ধরবেন কেন, আপনি কোরআনকে ধরেন। কোরআন বলছে তুমি যদি গরিব হও, গরিব থেকে বিয়ে করো, আল্লাহ তোমাকে নিজ রহমতে ধনী বানাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা বগুড়ার কাহালু থানায় আছেন, আপনাদের বগুড়া একটা দুপচাচিয়া থানা আছে, নাম শুনছেন না আপনারা? জি জি। রাগ করবেন না, একটা জিনিস জানতে চাই আপনাদের থেকে। এখান থেকে যে দুপচাচিয়া যাই বাইক নিয়ে আনুমানিক কয় মিনিট লাগবে? 50 15 মিনিট। ও মাশাআল্লাহ, অনেক কাছে এখান থেকে। আপনাদের দুপচাচিয়া রোড হয়ে কিন্তু নওগাঁ অনেক কাছে, খুব কাছে। আচ্ছা আমি যদি কোরআনকে বলি, কোরআন আজকাল অনেক যুবক ছুটছে টাকার পেছনে, অনেক মেয়ে ছুটছে টাকার পেছনে, অনেক মুরব্বী ছুটছে সুদের পেছনে, অনেক মা ঘুরছে বেপরদার জীবনে। তুমি এই দুনিয়ার চাকচিক্য জীবনকে কি চোখে দেখো, তার জবাব এই কোরআনে আছে না নাই? আছে। কোরআন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কি না বলেন? আল্লামা ইকবাল লিখেছেন তার ভাষায়, হুয়ে নামওয়ার বেনিশা কেসে কেসে। এই ফাইজলামি করো না কি মিয়া? আপনারা এখানে আবার কথা বলছে কি? শোনা একটু কথা বলি, মজার জায়গায় মজা, আয়াতের জায়গায় আয়াত। ডোন্ট মেক ইট ফানি, একদম মজা করবো না। এখন আমি সিরিয়াস হয়ে বলতে চাই যে আখিরাত কাকে বলে, দুনিয়া কাকে বলে। হুয়ে নামওয়ার বেনিশা কেসে কেসে, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है।
तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। ठीक कि ना বলো সবাই আপনারা? এই দুনিয়ার জীবনটা কত যে ধোঁকা, আমি আমার জীবন থেকে ছোট্ট একটা কথা বলতে চাই। সেই দিন বগুড়ার দুপচাচিয়ার মাহফিল করে, আমার মাহফিল ছিল সিরাজগঞ্জের জেলায়। আমি নওগাঁ রোড হয়ে রাজশাহী হয়ে সিরাজগঞ্জে যাব। নওগাঁর শুরুতে একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে মান্দা ফেরির হাট। এবার আমার ডান হাতের দিকে একটু খেয়াল করেন, আমার ডান হাতটা যদি আমার কথায় ভুল হয়ে যায়, মুরব্বী কিংবা যুবক যে কেউ চাইলে দাঁড়িয়ে সংশোধন করতে পারবেন, আমি পারমিশন দিয়ে রাখলাম। আচ্ছা, বিশ্ব রোড বা বাইপাস যে রোডগুলো আছে, রোডের মাঝখানে কিছু স্পিড ব্রেকার থাকে না? স্পিড ব্রেকার, হ্যাঁ থাকে। আপনার স্পিড ব্রেকার বলতো নাকি? এই যে উঁচা উঁচা আইল্যান্ড, মানে ওখানে গাড়ি গেলে ব্রেক না করলে গাড়ি উল্টে যাবে। আইল্যান্ড না? আইল্যান্ড, আচ্ছা, অথবা স্পিড ব্রেকার, ওয়াটার রোড। তো এই যে উঁচু একটা স্পিড ব্রেকার ছিল নওগাঁ মান্দার ফেরির হাট পার হয়ে সামনে। আমি এটা বলতাম না, কারণ আমি চেয়েছিলাম প্রত্যেকটা ব্যাখ্যা করব আয়াত দিয়ে, কিন্তু আমি বলতেছি এই জন্য যেটা আমার সাথে মাত্র কয়েকদিন আগেই ঘটেছে। আমাদের গাড়ি ছিল প্রায় 110 কিংবা 100 স্পিড। আমাদের ড্রাইভার সাহেব যখন ওই স্পিড ব্রেকারের কাছে এসেছে, হি ডিডন্ট ফলো দ্যাট, দেখতে পারেনি, অন্ধকার তো কুয়াশা, রাত দেখতে পারেনি, কিন্তু যখন স্পিড ব্রেকার এইখানে গাড়িটা এইখানে, তখন দেখতে পাচ্ছে, সাথে সাথে ব্রেক করছে, সাথে সাথে ফুল ব্রেক। আমার মনে আছে আমার বগুড়া কাহালুর ভাইয়েরা, একটা ব্রেকে আমি সিট থেকে এতটা উঁচুতে উঠে গেছি, আমার মাথাটা উপরে ছাদে লেগে যাবে, আর এমন একটা ভাব এই তো গাড়ি উল্টায় গেল। সাথে সাথে আমি পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝে গেছি এই তো শেষ আমার হায়াত। তখন মনে মনে ভাবলাম, ইসরে এখনই যদি মরে যেতাম, আমার দেহের যে চাকচিক্যময় জামাগুলো আছে সবগুলো খুলে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শোয়ায় দেওয়া হতো, আর এটার নামই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা। ঠিক কি হবে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কিয়া রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থম রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন, জাস্ট একটা লাইন বগুড়াবাসী আমার সাথে গাবে সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জ মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? তার মানে কোরআন তুমি আমাকে জবাব দিয়েছো, দুনিয়ার জীবনটা হলো চাকচিক্যতার জীবন, এবার তুমি আমাকে জীবন দাও, আসল জীবনটা কোথায়?
কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। This life of this world is not permanent. এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন নয়, বরং আখিরাতের জীবনকে স্থায়ী জীবন করে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। এবার একটা প্রশ্ন করে উত্তর দেন তো সবাই। দুইটা প্রশ্ন করতে, দুইটা। প্রথমটা ভুল হতে পারে, দ্বিতীয়টা ভুল হবে না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। বলেন তো কবরে কয়টা প্রশ্ন হবে? তিনটা। তিনটা না চারটা হবে, মোট চারটা। আচ্ছা আমি একটু প্রশ্নগুলো ঝালাই করে নিই। প্রথম প্রশ্ন, মান রব্বুক, আমাদের রব কে? আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, আচ্ছা আরিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে তুমি চেনো? আচ্ছা সরি, একটা কথা বলতে ভুলে গেছি, আমার মুখে যে দাড়িটা রেখেছি, এই প্লিজ জবাবটা আসতে দিবেন না। আমি যুবক বয়সে দাড়ি রেখেছি নবীকে ভালোবেসে, কাহালুবাসি। দাড়িটা আমাকে অসুন্দর লাগতেছে? সুন্দর। আপনারা বলেছেন খুব সুন্দর লাগছে। কিছু মেয়ে আছে দেখবেন, আই এম সরি টু সে দ্যাট, অনেক মেয়ে দেখবেন যুবকদের মুখে দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মানে অনেক মেয়ের দাড়িওয়ালা দিনদার ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আমি কি বলি জানো? আমি জানি তোমরা হাসবা আমার এই কথা শুনে, তবুও বলছি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? চার নাম্বার প্রশ্ন কি হবে আমি বলে দেই। চার নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? বাতাস লাগবে না, আওয়াজটা মাইকে যাবে, যুবকদের বুঝতে সমস্যা হবে, দেখে নেন। প্রথমটা তো আপনারা হেরে গেছেন, সবাই বলতে পারেন নাই। দ্বিতীয়টা পারবেন, এটা আগেই বলেছে, আমার বিশ্বাস আছে। বলেন তো হাসরের কঠিন ময়দানে মানুষগুলো যারা, কোরআনে আসছে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আচ্ছা বলেন তো জাহান্নামে মানুষগুলো যে যাবে, সবচাইতে বেশি মানুষ একটা অন্যায়ের জন্য যাবে। সেই অন্যায়টা কি কে বলতে পারে? না হয় নাই। এত সহজ, যেটা আপনাদের কল্পনার বাইরে, এত সহজ। আচ্ছা হয় না। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে কেন যাবে এটা আমি বলবো না, এটা কোরআন বলবে। কোরআন জবাব দিচ্ছে কি শোনেন। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা, তোর বিয়ে হবে না? এই বিয়ে হবে না তো, না রেখে যাও, বিয়ে হবে না, এই শোনা মনে। ও ভেবেছে আসিফ হুজুর সব ভুলে গেছে। না, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক আছে? তবে লুঙ্গি যেন খুলে না যাওয়া। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। কোরআন বলছে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে এসেছো কোন কারণে? কারণটা আমাদেরকে বল। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব ঠিকঠাক ছিল, দাড়িও ওকে, টুপিও ওকে, মুসলমানের পরিচয় ঠিকঠাক, কিন্তু আমরা নামাজি ছিলাম না। নামাজি ছিলাম। বাবুদেরকে মজা করতে দেন, ওরা বাবু আর বোঝে না। কিন্তু যারা মোবাইল উঁচু করে আছে, মোবাইল নাও, মোবাইল নামাও, ওয়াজে নোংরা, মোবাইল নামা ফেলো, মোবাইল সামনে রাখো, থাক থাক, আওয়াজ করে না, আমি ঠিক করে দিচ্ছি। যুবক তো ধমক দিয়ে হবে না, ভালোবাসা দিয়ে যুবকদের মন জয় করতে। এই বগুড়াবাসী তো জবাব দেন তো আমাকে জোরে সরে। আমি যদি একটা কথা বলি রাগ করবে না তো কেউ? উত্তরটা জোরে চেয়েছি, আবার বলো, রাগ করবে না তো কেউ?
আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, এখানে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হাসির জন্য বললেন, হাসির জন্য বললেন। এখানে এমন যুবক বসে আছে মোবাইল ফোনটা চেক করলে হাজারের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও মেয়ে আমার মাহফিল শুনতে আসছে, যেই মেয়েটা এই লাস্ট শুক্রবারে, আজকে তো বোরকা পরে শুনতে আসছে, এই শুক্রবার তার বয়ফ্রেন্ড নিয়ে মোমেন্ট পার্কে প্রেম করে আসছে। আমি একটা কথা স্মরণ করাতে চাই, এখানে এমন অনেক মানুষ আছেন যারা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে থাকে ঠিক বলতে হবে। আচ্ছা, কেন নামাজ পড়ে নাই? কেন? কারণ সে ছোট্টবেলার থেকে শিক্ষা পেয়েছে, আমার বাপ তো নামাজই পড়ে না, আমি পড়বো কেন? সে ছোট্টবেলার থেকে দেখে আসছে তার মাই নামাজ পড়ে না, সে নামাজই হবে কেমন করে? ঠিক কিনা? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বলেন তো সবচেয়ে রাগী সাহাবী যাকে আমরা বলি খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা, ওই সাহাবীর নাম কি বলেন তো সবাই? আপনারা তো কেউ বাঁধলেন না। এবার আরেকবার, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটা হাদিস পড়ে গেল, এক কাফের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি ওমরকে এসে বলছে, ওমর তোমার কাছে একটা বড় অভিযোগ নিয়ে আসছি আমি। কি অভিযোগ? বলতেছে, আমার যে মালিক আছে